মামা, তুমি কেমন আছো? এই কথাটা তুমি আর কোনোদিন বলবা না ফোন দিয়ে। কেন জানো? কারণ তুমি তো আর নেই। যদিও আমরা মামা ভাগিনার মতো ছিলাম, কিন্তু একেবারে বন্ধুর মতো আমরা চলাফেরা করতাম। ঢাকা আমার একেবারে দুঃসময় যখন গিয়েছে, তখন হয়তো তোমাকে অনেক পাশে পেয়েছি। তোমার বাসায় কিছুদিন থাকার সুযোগ হয়েছে। হঠাৎ যখন শুনেছি তুমি এই ২৬ বছর বয়সে তোমার জীবনের ইতি টেনেছ, তখন এই ব্যাপারটা আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যে তোমার দাপন কাপনের ব্যবস্থা করে সেখান থেকে আসার পরে একটা জিনিস মানে তোমার সেখান থেকে আসার পরে যে একটা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা পৃথিবীর কোথাও কোনো বড় বড় মোটিভেশনাল স্পিকার সেটা দিতে পারবে না। কেন জানো? যে আমাদের কিসের এত অহংকার, যাদের নিঃশ্বাস মানে দম ফুরিয়ে গেলে একটা সেকেন্ড দ্বিধাবোধ করবে না আমাদেরকে আর এই দুনিয়াতে রাখার জন্য, নিয়ে যাবে কবরের বাসিন্দার করার জন্য। গত পরশু দিনে তুমি জীবিত ছিলা, আর এখন তুমি কবরের বাসিন্দার। গতকালকে যখন তুমি 11:30টার সময় আল্লাহ রাবুল আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছো, আজকে এই টাইম তোমার সেই ডেড বডির কাছে আর যাওয়া যায় না। এতটা দুর্গন্ধ হয়ে গেছে, গন্ধে যায় না, যার নামাজের সময় পর্যন্ত মানুষ নাক চিপে ধরে।